8 বছর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ দমন পীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল রোহিঙ্গারা। শুরুতে মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও আজ প্রায় 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য এক বিরাট সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সংকটে পরিণত হয়েছে। প্রত্যাবাসনের প্রতিশ্রুতি থাকলেও এখনও একজন রোহিঙ্গাও নিজ দেশে ফেরেনি। আন্তর্জাতিক সহায়তা নাটকীয়ভাবে কমে আসায় খাদ্য, চিকিৎসা ও শিক্ষায় তাদের জীবনমান নেমে এসেছে তলানিতে। ফলে জীবিকার খোঁজে অনেকেই জড়িয়ে পড়ছে মাদক পাচার, মানব পাচার ও অস্ত্র ব্যবসায়। এতে কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রাও প্রতিদিন হুমকির মুখে পড়ছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক জান্তার দমনপীড়ন ও আরাকান আর্মির সংঘাতের কারণে নিরাপদ প্রত্যাবাসনের কোনো পরিবেশ নেই। আন্তর্জাতিক আদালতে মামলা চললেও তার দৃশ্যমান কোনো ফল মিলছে না। বড় শক্তিগুলোর ভূ-রাজনৈতিক স্বার্থের কারণে কার্যকর আন্তর্জাতিক চাপও আসছে না। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা ও আঞ্চলিক নিরাপত্তা ভয়াবহ সংকটে পড়বে। তাই টেকসই সমাধান একটাই: নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আজ পদক্ষেপ না নিলে কাল এই সংকট শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই বিস্ফোরক হয়ে উঠতে পারে।